এবার ফিফার নিষেধাজ্ঞার মুখে ব্রাজিল। সাম্প্রতিক সময়ের ঘটনা ব্রাজিলকে এনে দিয়েছে ফিফার নিষেধাজ্ঞার সামনে। সরকারি হস্তক্ষেপে ফিফা থেকে নিষিদ্ধ হতে পারে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, আর তাতে বিশ্বকাপ খেলাও অনিশ্চিত হয়ে যেতে পারে ব্রাজিলের সামনে। কিন্তু কেন ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে সেলেসাওরা, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইতালিয়ান কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের ডেরায় আনতে সবচেয়ে বেশি যে ভূমিকা পালন করেছেন তিনি অ্যাডলান্দো রদ্রিগেজ। এর আগের দফায় থাকাকালীন আনচেলত্তিকে আনতে শেষ পর্যন্ত চেষ্টা চালান। সেবার সফল না হলেও 2025 সালে এসে আর ভুল হয়নি অ্যাডলান্দোর। আনচেলত্তিকে চুক্তি স্বাক্ষর করিয়ে ছাড়িয়েছেন তিনি, কিন্তু নিজের চুক্তি স্বাক্ষর নিয়েই এবার বিপাকে অ্যাডলান্দো, যে কারণে তাকে ব্রাজিলের ফুটবলের সাবেক সভাপতি নাকি বর্তমান সভাপতি কোন নামেই যে ডাকা যাচ্ছে না। আর এতেই দেখা দিয়েছে এক উদ্ধত পরিস্থিতি। সাম্প্রতিক সময়ে নিজের দেশের ফুটবল ফেডারেশন থেকে বরখাস্ত হন অ্যাডলান্দো রদ্রিগেজ। তার বিরুদ্ধে অভিযোগ আসে স্বাক্ষর জালিয়াতি ও প্রক্রিয়া হস্তান্তরের অনিয়ম নিয়ে। সেখানে বলা হয় অ্যাডলান্দো ক্ষমতা গ্রহণ করেন ব্রাজিল ফুটবলের সাবেক প্রেসিডেন্ট কর্নেল নুনেসের থেকে, কিন্তু সেখানে কাগজপত্রে অসঙ্গতি পায় ব্রাজিল কোর্ট। ফলে নুনেসের আইনজীবীকে নির্দেশ দেওয়া হয় নুনেসকে আদালতে হাজির হয়ে এর ব্যাখ্যা দিতে, কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির হননি নুনেস। ফলে হাইকোর্ট বিচারপতি গাব্রিয়েল ডি অ্যালাইভিরা অ্যাডলান্দোকে বরখাস্ত করে ব্রাজিল বোর্ড প্রেসিডেন্ট পদ থেকে। আর এতেই নিষেধাজ্ঞার শঙ্কা দেশটির, কেননা ব্রাজিল ফুটবল বোর্ড স্বায়ত্তশাসিত বোর্ড, নিজেদের অধীনে চলাচল করে তারা, কিন্তু এবার সেই বোর্ডকে আনা হলো দেশটির আইনের আওতায়। দেশটির নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে বরখাস্ত করা হলো দেশটির ফুটবল প্রেসিডেন্টকে, যা কোনো বোর্ডের উপর দেশটির সরকারের বা রাজনৈতিক হস্তক্ষেপের সমান। আর কোনো দেশের বোর্ডের উপর সরকারি বা রাজনৈতিক হস্তক্ষেপ আসলে নানা মেয়াদে নিষিদ্ধ হয় দেশটি। পুনর্গঠন না পর্যন্ত ফেরানো হয় না সে নিষেধাজ্ঞা। যদিও ফিফার নিষেধাজ্ঞা যাতে না আসে তা নিয়ে কাজ করছে পুরাতন বোর্ড। এর মাঝে অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হলেও অ্যাডলান্দো হাল ছাড়ছেন না। নিজের পদ ও ফিফার নিষেধাজ্ঞা এড়াতে তিনি আপিল করেছেন, কেননা আইন ও আদালতের মাধ্যমে নির্বাচিত কাউকে স্বীকৃতি ফিফা দেয় না। সেখানে নির্বাচিত হিসেবেই ক্ষমতা গ্রহণের আগ্রহী অ্যাডলান্দো। পুরো ঘটনায় অনেকে টেনে আনছেন কার্লো আনচেলত্তির নাম। ব্রাজিলিয়ান একটা অংশ চায় না দেশটির বাইরের কোচ দ্বারা নির্বাচিত হোক। এর আগেরবারও এমন কারণে বোর্ড থেকে চাকরি হারান অ্যাডলান্দো। এবার কার্লো আশায় তার উপর চটেছে অনেকে, যে কারণে দেওয়া হয়েছে এমনটাই হচ্ছে বলা বলি। তবে ঘটনা যাই হোক, সমস্যা দ্রুত উত্তরণ না করতে পারলে ঘোর আমানিশা থাকবে ব্রাজিল ফুটবলে।